অনেকেই কমেন্ট করেছে যে ফেস ভেরিফিকেশন করলে নাকি লেটারটা আসে না, এই যে গুগল অ্যাক্সেস লেটারটা নাকি এখন আর আসে না। এই বিষয়টাই আজকে আমি পরিষ্কার করে তোমাদের সাথে বলবো। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমি বেশ কয়েকদিন আগে এই যে গুগল অ্যাক্সেস লেটারটা যে আমি হাতে পেয়েছি, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। ভিডিওটাতে ছাড়ার মাত্রই মোটামুটি আমার একটু সামথিং ভিউজ আসে, এবং ভিউজের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটা কমেন্টও এসেছে। যাই হোক, ওখানে সবাই মোটামুটি আমাকে অভিনন্দন জানিয়েছেন, কেউ কংগ্রাচুলেশন করেছেন, সকলে প্রায় লোকই আমাকে ভালো ভালো কমেন্ট করেছে। তার মধ্যে দুটো কমেন্ট, না দুটো না, তিনটে কমেন্ট আমার মনকে সত্যি কথা খুব কষ্ট দিয়েছে। আমার খুব খারাপ লেগেছে কমেন্টগুলো দেখে। কারণ ওই ভিডিওটায় তারা তিনজন যে কমেন্ট করেছে, ভিডিওটা পুরো দেখেনি, না দেখেই আমাকে একটা বাজে বাজে তিনটে কমেন্ট করে। তিনটে বলা ভুল, দুটো কমেন্ট খুব খুবই খারাপভাবে আসে, আমার খুব খারাপ লাগে। আর একটা কমেন্ট সে জানতে চেয়েছে আদৌ কি এটা সত্যি কি না। যাই হোক, আমি সেইটারই আজকে প্রশ্নের উত্তর দিতে এসেছি। এবার সেটাই আমি তোমাদেরকে পরিষ্কার করে বলবো এবং উপযুক্ত প্রমাণের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করব। যাই হোক, আগে বলে নিই যে এখন ফেস ভেরিফিকেশন আর গুগল পিন লেটার, এই দুটো অপশানই কিন্তু এখনও আছে। সবার আইডি কিন্তু সমান না। আগে শুধু গুগল পিনই আসতো ঠিকানায়, অর্থাৎ গুগলের যে এক্সচেঞ্জ লেটারটা ঠিকানায় পাঠানো হতো, কিন্তু এখন নাকি বর্তমানে, বা যাই হোক, আমি যে করেছি আইডেন্টি ভেরিফিকেশন, তাতে কিন্তু আমিও ফেস ভেরিফিকেশন করেছি। তারপরে গিয়ে আমাকে এইটা করতে হয়েছে, তারপর আমার এটা হাতে এসেছে। তা যাই হোক, সবার আইডি কিন্তু সমান না, কারো অ্যাকাউন্ট সমান না। সেটা পরিস্থিতি বা গুগল পিনের উপরে নির্ভর করে, বা গুগল এক্সেন্সের উপর নির্ভর করে, বা সিস্টেমের উপর নির্ভর করে। সবার কিন্তু অ্যাকাউন্ট সমান না। তা যাই হোক, আমি যখন প্রথমে আমার $10 কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আইডেন্টি ভেরিফিকেশন করতে ওই অপশানটাতে ঢুকি, তখন কিন্তু আমাকে সমস্ত কিছু পূরণ করার পর ফেস ভেরিফিকেশন করার অপশানটা আসে। যাই হোক, প্রথম দুবার করার ফলে আমার কিন্তু ফেসটার সাথে মিলছিল কারণ আমার অ্যাকাউন্ট খোলার সময় আমার ওখানে কিছু একটু সমস্যা হয়েছিল, যেটা হচ্ছে ডেট অফ বার্থের সমস্যা হওয়ার কারণে আমার কিন্তু ফেস ভেরিফিকেশন হয়নি। দুবার করার পরেও কিন্তু হয়নি। তার ফলস্বরূপ আমার কিন্তু 3 দিনের জন্য মনিটাইজেশনটা বন্ধ ছিল। সেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, তাই না? তা যাই হোক, গুগল থেকে যেহেতু ভেরিফিকেশান করার জন্য, ফেস ভেরিফিকেশান করার জন্য আমি বারবার অপশানটাকে ঢুকছিলাম, সেহেতু আমার এই কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছিল। যাই হোক, আমি সেই সমস্যারও মনিটাইজেশন পজ করে দেওয়া হয়। সেটা আমি আস্তে আস্তে গুগল বলছি, ইউটিউব সাপোর্ট টিমের মাধ্যমে কিন্তু সেটার সমস্যার সমাধান করে আমার মনিটাইজেশনটা আমি ফিরে পাই। যাই হোক, ফিরে পাওয়ার পর আমি আবার আইডেন্টি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করি। তখন আমার সমস্ত কিছু ডকুমেন্টস আমি ঠিকঠাক দিই, এবং সেখানে ডেট অফ বার্থটা যেহেতু ভুল ছিল সেটাও আমি ঠিক করে দিই। তারপরে কিন্তু আমাকে আর ফেস ভেরিফিকেশন অপশানটা দেয়নি। একবারে পুরো একদম হচ্ছে গিয়ে গুগল পিনের এই যে লেটার আসার, যেটা অ্যাড্রেস ভেরিফিকেশান যেটাকে বলে, সেটা কিন্তু আমাকে অপশানটা দেয়। এবার অপশানটা দেওয়ার পর আমার কিছুক্ষণের জন্য অপেক্ষা করি, ইমেলে কিন্তু আমার চলে আসে। সেটাও কিন্তু আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দেব যে 15 তারিখে কিন্তু আমাকে পিনটা পাঠিয়েছে ইউটিউব। সেটা আমি হাতে পেয়েছি, অর্থাৎ এই গুগল এক্সচেঞ্জ লেটারটা আমি হাতে পেয়েছি 27 তারিখে। এই যে সেটার ডেট তোমাদেরকে অবশ্যই আমি স্ক্রিনে দেখাচ্ছি, যে দেখতেই পাচ্ছ, ভালো করে দেখে নাও। এই যে 27 তারিখে কিন্তু, যেহেতু সেলফি ক্যামেরায় দেখাচ্ছি সেহেতু ডেটটা উল্টো দেখাচ্ছে, কিন্তু আমি 27 তারিখে পেয়ে যাই।
27 তারিখে এটা আমি হাতে পাই এবং হাতে পাওয়া মাত্রই এটা একটা 6 ডিজিটের নাম্বার আছে, সেই নাম্বারটাকে আমি আমার ওই নোটিফিকেশানের ওখানে দিই, তারপরে সেটা কিন্তু আমার কমপ্লিট হয়। এবার এই বিষয়টা আমি ওই ভিডিওটাতে জানিয়েছিলাম। বেশ ভালো কথা, ওখানে আমাকে 3 জন কমেন্ট করেছে। অবশ্যই আমি সেটা কমেন্টটা পড়ে শোনাবো এবং স্ক্রিনেও দিয়ে দেবো, যেহেতু বেশ বড় কমেন্টটা করেছে। তার আগে দেখাই, এই দেখো আমাকে কিন্তু 15 তারিখে, এই যে ডেটটা দেখো, এই যে আমি স্ক্রিনে দিয়ে দেবো, এই যে 15 তারিখে কিন্তু আমাকে এই যে গুগল অ্যাক্সেস ভেরিফিকেশনের জন্য কিন্তু পাঠিয়েছে। অর্থাৎ আমার এই লেটারটা হাতে আসার জন্য কিন্তু আমাকে এই যে এটা কিন্তু ইমেলে পাঠিয়েছে। যাই হোক, এটা বলি, এবং তার সেই দরুনই কিন্তু আমি এটা পেয়েছি এবং আমার যে বলা কথা বা এই যে গুগল অ্যাক্সেস লেটারটা, এটা কিন্তু কোনো অংশে মিথ্যা নয়, এটা কিন্তু সত্যি। আর একটা কথা বলি, সেখানে এই আগের দিনের একটা ভিডিওতে একজন আমাকে কমেন্ট করে যে এখন তো অ্যাক্সেস এই চিঠি পাঠায় না, সবাইকে বোকা বানাচ্ছেন, বাটপাড়ি করার আর জায়গা পান না, মানুষকে মিসগাইড করছেন কেন? এই দাদাভাই আমাকে কমেন্টটা করেছে। অবশ্যই আমি স্ক্রিনে কমেন্টটা দিয়ে দেবো, তোমরা নামটাও দেখে নিও। দাদাভাই আমাকে কমেন্টটা করেছে, আমার খুব খারাপ লেগেছে এবং আমি তাকে সমস্তটা রিপ্লাই করে জানাই এবং বলার চেষ্টা করি যে আমি মানুষকে মিসগাইড একদমই করছি না, যা সত্য তাই তুলে ধরেছি এবং সেটাও কিন্তু প্রমাণ করার চেষ্টা করছি। আমার গুগল অ্যাডসেন্স লেটার কিন্তু 15 তারিখে পাঠায়, আর 27 তারিখের মধ্যে কিন্তু আমার গুগল অ্যাডসেন্স লেটার আমার হাতে চলে আসে। বলতে পারো মিডিলে 2 দিন ছুটির কারণে কিন্তু হাতে আসেনি, প্রায় 12 দিনের মাথায় কিন্তু আমি লেটারটা পেয়ে যাই। যাই হোক, আরেকজন কমেন্ট করেছে অ্যাডসেন্স তো চিঠি এখন লাগে না, মানে গুগল অ্যাডসেন্স যে লেটারটা, অর্থাৎ এটা নাকি এখন লাগে না, ফেস ভেরিফিকেশন দিলেই নাকি হয়ে যায়। আপনি বোকা নাকি? হ্যাঁ দাদাভাই, আমি বোকা নই, আমি কিন্তু সিস্টেম অনুযায়ী কাজ করেছি, আর সিস্টেম যেভাবে আমাকে চালিয়েছে আমি ঠিক সেভাবেই চালিয়েছি বা সেভাবে কাজ করেছি। আমিও কিন্তু ফেস ভেরিফিকেশন করেছি। বারবার বলছি, ফেস ভেরিফিকেশনের সময় আমার সমস্যা হয়, আমার কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন হয় না। তারপর সমস্ত কিছু ঠিক করার পরে আমি আবার ভেরিফিকেশন করি, তখন কিন্তু আমার ফেস ভেরিফিকেশন লাগেনি। ডকুমেন্টসের ভেরিফিকেশনের করার পর, অর্থাৎ আগে যে নিয়মে ভেরিফিকেশন হতো সেই নিয়মেই ভেরিফিকেশন হয় এবং ভেরিফিকেশন কমপ্লিট করার পর 15 তারিখে আমার পিনটা পাঠানো হয়, 27 তারিখে আমি হাতে পাই। এই যে কথাগুলো বললাম, এটা সম্পূর্ণ একদম তথ্য দিয়ে আমি তোমাদেরকে বললাম, যা দেখালাম সমস্ত কিছু সত্যি তথ্য তোমাদেরকে দিয়েছি। আর একটা কথা, সবার অ্যাকাউন্ট কিন্তু সমান নয় বা ভেরিফিকেশান সিস্টেম নিয়মও সবার সমান নয়, যার যেরকম তার তেমনই। আমার যেমন ছিল আমি তেমনই করেছি, আর আমার এই গুগল অ্যাক্সেস লেটারটাও কিন্তু মিথ্যা নয়, এটা কিন্তু সত্যি। মানে ইউটিউব আমাকে পাঠিয়েছে, এটা কিন্তু একদম সত্যি, আর এটাও কিন্তু আমার 27 তারিখেই এসেছে, সেটাও কিন্তু আমার সত্যি, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার স্ক্রিনেও থাকবে ফটো, অবশ্যই তোমরা দেখতে পাবে। আর যা যা বলেছি, আমার এখানে কোনোভাবে আমি কাউকে, কোনো মানুষকে মিসগাইড করার কোনো ইন্টেনশন আমার ছিল না। আমি যা বলেছি একদম সত্যি কথাই বলেছি। আর আপনারা যারা আমাকে কমেন্টটা করেছেন, তাদেরকে একটা কথা বলি, আমার পুরো ভিডিওটা দেখবেন এবং সমস্ত কিছু জাজ করে নেবেন, বা আপনি যখন আপনার চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন তখন দেখবেন কী নিয়ম হয়, কারণ সবার ক্ষেত্রে সমান নিয়ম নয়। এটা কিন্তু আমি বারবার একই কথা বলছি। চেষ্টা করবেন আগে দেখে নিতে, তারপরে যাচাই করবেন। বাজেভাবে কমেন্ট করবেন না, খুব খারাপ লাগে, কারণ আপনি যখন তুলে ধরলেন না যে মানুষকে মিসগাইড করছেন কেন, এটা আমার বেশ খারাপ লাগে, তার জন্যই আজকের এই ভিডিওটা করা। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওর কোনো কথা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো জনদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, ঠিক সেভাবেই ভালোবাসা দিয়ে যেও।
আমি যেন আগামী দিন আরও এগিয়ে যেতে পারি। এবং আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, নমস্কার।